তোমরা হাতে গুনে রাখবা, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না। হাদিসের এই অংশ যখন আমি বলি আমার হৃদয়টা দুমড়ে মুছড়ে যায়। কথাগুলা বলতে বড় নিজের কাছে লজ্জা লাগে। মদিনায় গেলে এখন দেখা যায় রাসূলুল্লাহর প্রিয় মদিনার সামান্য দূরে হাঁটার পথে, হাঁটার দূরত্বে মহিলারা বোরকা পরে সিগারেট খাচ্ছে। রিয়াদের ভিতরে এইবার কাবা শরীফের মতো এরকম পবিত্র দৃশ্যকে মঞ্চ বানায়া পপ তারকাদেরকে দিয়া নাচাইছে রিয়াদের ভিতরে। চিন্তা করেন পৃথিবীর দিকে যে আযাব আসতেছে, আপনার বুঝতে কি দেরি লাগতেছে? যত বেশি আধুনিক হচ্ছেন তত বেশি আমি মনে করতেছি যে আপনারা আগাচ্ছেন ঠিক, তবে জান্নাতের দিকে না, জাহান্নামের দিকে আমরা আগাচ্ছি। ঠিক কিনা বলেন? অধিকাংশ জায়গায় তাকায় দেখেন ছেলের গায়ে এখন মেয়েদের মতো পোশাক। এবারের ঈদের মধ্যে ড্রেসই আসছে মেয়েদের থ্রি পিসের মতো ড্রেস ছেলেদেরকে ঢুকাই দিছে। আপনি বইয়ের মধ্যে শরীফা শরীফ এটা দেখার পরে মাথার ভিতরে আগুন জ্বলে গেছে। আপনার মেয়ে প্যান্ট শার্ট পরে, একবারের জন্য আপনার চিন্তা হয় নাই ওটো আপনার মেয়ে শরীফা থেকে শরীফ হয়ে গেছে। ঠিক কিনা বলে? কি অবস্থা দুনিয়া। আগে একটা সময় মানুষ বেপরদায় চললেও মানুষের ভিতরে শালীনতা ছিল। ফজরের নামাজ না পড়লেও মানুষ ফজরের সময় ঘুম থেকে উঠে একটু ফর্সা হতে হতে উঠান টুটান ঝাড়ু দিয়া অন্তত পর্দার ভিতরে যাওয়ার চেষ্টা করতো যে মানুষ যেন না দেখে। তিনি নামাজও পড়ে নাই, পর্দাও করে না, কিন্তু তার ভিতরে লজ্জা ছিল। আর যারা পর্দানিশীল ছিলেন তারা নিজের বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে পুরাটা রিক্সা শাড়ি দিয়া পেঁচায়া তারপরে যেত। এখন যায়নি এরকম। দিন যাচ্ছে, ফিতনা ঢুকে যাচ্ছে। আজকে আমি বলি নবী বলছেন এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আবু দাউদের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা ফিতনার নাম হবে ফিতনাতুন, যেই ফিতনার নাম হবে দোহায়ে মা। এমন এক ফিতনার নাম দোহায়ে মা হবে সাহাবীরা জীবনে কোনোদিন শুনে নাই। আল্লাহর হাবিব বললেন ফিতনাতুদ দোহায়ে মা এমন হবে লাতমাতুহু লাতমাতান, প্রত্যেক ঘরে ঘরে থাপড়াবে, এক ঘরও বাদ যাবে না, সব ঘরে ঘরে ঢুকে যাবে। এখন যদি আমি প্রশ্ন করি মোবাইল এখন ঘরে ঘরে আছে না নাই? কার কার নাই? মাশাআল্লাহ, একজন হাত তুলছে। সুবহানাল্লাহ, আমি ওর চেহারাটা একটু দেখতেছি। না না, মোবাইল কার কার নাই একটু দেখি তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। রাসূল বলে গেছেন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে, একজন লোক শুধু বাদ আছে। এই তো মাশাআল্লাহ ভাইরা আসতেছেন, দ্রুত আসেন। ও শেষ করার দিকে যাইতেছে, ওনারা এখন আসছে। না না না, শেষে আসুক, তাও তো আসছে। সুবহানাল্লাহ, এটা আপনি কিন্তু খাম খেলে জিনিস না। এই যে ওনারা সব আড্ডা টাড্ডা বাদ দিয়ে যে আসছে, এমন হইতে পারে আল্লাহ এই মুহূর্তে তাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারে আল্লাহ কোন সময় কবুল করে এটা বলা যায় না তো। আমি যে মিশর গেছি, বিশ্বাস করেন একদিন রাস্তার ভিতরে একটা হিন্দু লোক দেখলাম পড়ে গেছে। লোকটা যে হিন্দু আমি জানি না, আমি তখন ছোট মানুষ, বয়স আর কত, মাদ্রাসায় পড়ি। আমি দেখলাম লোকটা পড়ে একেবারে এরকম কাঁপতেছে। আমি লোকটারে যতটুকুন শক্তি আমার ছিল আমি লোকটারে একেবারে কুজা করে ধরে, বয়স্ক মানুষ তো, খুব কষ্ট করে লোকটারে নিয়ে 2 তলা বাসা দেখাইলো যে এটার 2 তলায় আমি থাকি। আমি বাসায় ঢুকে দেখি
লোকটা হিন্দু মানুষ, যিনি খুলে দিচ্ছেন ওনার স্ত্রী হিন্দু, সন্তানাদি সব আসছে। সবাই তো আমার দেখে কিরে হুজুর আমার আব্বারে নিয়ে আসছে। তো তার বাপ তখন হাতটা উঠায় বলতেছিল যে মালিক ভগবান, আপনি এই সন্তানের আল্লাহ আপনি কল্যাণ দিয়ে বিশ্বাস করেন। আমার সারা শরীরের ভিতরে একটা কম্পন লেগে গেছে যে আল্লাহ আপনি তো বান্দার কথা শুনতে দেরি করেন না। আল্লাহু আকবার। এই জন্য কার দোয়া যে জীবনে কাজে লাগে বলা যায় না। এর কিছুদিন পরেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সংবাদটা আমি শুনতে পাই। আমি চিন্তা করেছিলাম যে আল্লাহ কি এমন ভালো কাজ করছি যে আপনি এই সংবাদটা হাজারো মানুষের ভিতরে আল্লাহ আপনি আমারে দিলেন, আল্লাহ আপনি আমারে কবুল করলেন, যাওয়ার তৌফিক দিলেন। এত সব হলো, এই কয়দিনে কয়টা ভালো কাজ করছে আমি মিলাই দেখছি তেমন ভালো কাজ নাই। ওই ভালো কাজটা আমি খুঁজে পাইছি, একটা হিন্দু মানুষের ধৈর্য উপরে উঠাই দিস। এই জন্য যারা বসছেন, কে যে আল্লাহর কাছে আপন হবে আমরা কেউ জানি না। আজকের কথা কার দিলে বসবে এটাও আমরা কেউ বলতে পারি না। আল্লাহর হাবিব বলেন ঘরে ঘরে ফিতনা ঢুকবে, মোবাইলের ফিতনা ঢুকে গেছে। নবীজি বলেন সব ঘরে ঘরে যখন ফিতনা ঢুকে যাবে এরপরে তোমরা অপেক্ষা করবা বিয়াউমিন আও গাদিন, ওই দিনে অথবা পরের দিনে দাজ্জাল আসবে। চিন্তা করেন, ওই দিন অথবা পরের দিন। এখন দিনটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করতেছেন কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর হতে পারে। আল্লাহ যদি চান এই পৃথিবী মাত্র একদিন টিকবে। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই দুনিয়া 2 দিন টিকবে, 2000 বছর লাগবে। 1450 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেন 1500 বছর টিকবে, আর অল্প স্বল্প বাকি একমাত্র আমার আল্লাহ জানেন। কিন্তু হিসাব মিলায় দেখেন ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। এখন ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। অন্যায় অবিচারকে মানুষ কিছু মনে করে না, জুলুম নির্যাতনকে কিছু মনে করে না, আলেমদেরকে গালি দিতে কেউ কিছু মনে করে না, ইমামদেরকে অসম্মান করাকে কোনো গুনাহ মনে করে না। কি ঠিক তো মাত্র কইছেন 5 জনে, সবাই কন ডান বাম 2 গ্রুপ একত্রে মিলে বলেন কথা কি ঠিক? ইমামরে যে লোকটা গালি দেয় সহিহ হাদিসে নবীজি বলছেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথাটা উঠায় নবী বলেন আমার ভয় লাগে আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, আল্লাহ যদি চান তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নাইলে আপনি সুন্দর চেহারা নিয়ে ঢুকছেন, এই ইমাম সাহেব রুকু সেজদা এত দেরি হয় কে? কইয়া আপনি বের হতে হতে চেহারাটা গাধার মতো হয়ে যেত। মানুষ দেখলেই বলতো যে এটা সবচেয়ে বড় বেয়াদব। কিন্তু আল্লাহ আপনারা আমারে মাফ করে দিস। ঘরগুলারে পরিশুদ্ধ করেন মুসলমান। এরপরের 6 নাম্বার শুনেন। কয়টা হাতে গুনতে হবে? এবার দেখি 6টার ভিতরে কয়টা আপনাদের মন আছে। মাশাআল্লাহ সবার মনোযোগ আছে, কিন্তু কয়জন মনোযোগের ভিতরে গোলযোগ হইতে দেন নাই একটু দেখি। 1 নাম্বারটা বলেন তো কি? মাশাআল্লাহ একবারে যুবক মনে রাখছে, মুরব্বীরা মনে রাখছে, সবাই মনে রাখছে। সবাই মিলা বলেন তো 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বারটা বলেন তো দেখি। আহা মাশাআল্লাহ, এই তো সুন্দর মুখস্থ হইছে।
যাওয়ার সময় আবার কইেন না যে কি ওয়াজ করছে, হুজুরই জানে আর আল্লাহ জানে। কিছু মুখস্থ করে নিয়ে যায়। 4 নাম্বারটা কি? না না, 4 নাম্বারটা ঠিক আছে, হয়ে গেছে, অর্থ ঠিক আছে, মানে সম্পদ দিয়ে মানুষের মন ভরবে না। আচ্ছা, আমরা ছোটবেলায় আমাকে 2 টাকা দিত, এখনকার পোলা মতো ছোটই, এর 20 টাকা দিলেও ঈদের সালামি কয় না 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 হয় না। কিরে তুই 20 টাকা আর 50 টাকা তুই বুঝোস, এরপরেও হয় না, না 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 50 টাকা হয় না, আমি একটা মাত্র আপনার ভাগি না, তোর দিমু কত? 500 টাকা। এইবারে তুই 500 টাকার ওজন নিতে পারবি? চিন্তা করেন, আমরা 2 টাকা পাইলে দৌড় দিতাম, নানু 2 টাকা দিত, মা 2 টাকা দিত, এই 6 টাকা 8 টাকা 10 টাকা হইলে কি খুশি। এরপরে 5 নাম্বারটা কি? ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আবার একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে, হুজুর এই খ্রিস্টান আবার খুঁজে পাবো কোথায়? এরা এখন আছে রাশিয়ায়। কোথায়? মুসলমান যখন ইস্তাম্বুল বিজয় করছে, কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তুনতনিয়া, বিজয় করার পর এই খ্রিস্টানরা মার খেয়ে চলে গেছে রাশিয়ায়। নবীজি বলতেছেন এরা, এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে। এই জন্য দেখেন আমেরিকা নতুন করে হামলা চালাতে যাচ্ছে ইরানে। রাশিয়া এখন সব দিকে মুসলমানদের সঙ্গে খালি জোট করতেছে, জোট করতেছে। এই গোজামিলের বেশি দিন টিকবে না। নবীজি বলতেছেন ফায়াকদিরুন, অচিরেই মুসলমানদের সঙ্গে সব চুক্তি ভঙ্গ হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে লড়াই লাগবে, ওই লড়াইয়ের পরেই মুসলমানদের বিজয় আসবে। জোরে কোন আল্লাহু আকবার। ঘুমায় থাকলে হবে? এই জন্য মুসলমান আজকে থেকে জেগে ওঠেন, মিলায়েন আজকের মাহফিলে ইদা তুখিদাল ফাইয়ুদু আলা। আযাব এই পৃথিবীতে আসবে কখন? 1 নম্বরে যখন রাষ্ট্রীয় সম্পদগুলা বক্ষণ হবে। সারা দুনিয়ার ভিতরে বক্ষণ হলেও আমার সোনার বাংলাদেশে জনগণের সম্পদ কেউ খায় না। কি কোন খাইছে? এখন তো নাই কিছু, খাইবে কি? এখন নাই তো কিছু, আরে আগেই তো খাওয়া শেষ। আযাব যে আসতেছে এমনি না। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। 3 নম্বরে নবীজি বলেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। ঠিক নেই? এরকম আর অল্প কয়েকটা বলবো, দেখি শুনতে পারেন কিনা শেষ পর্যন্ত। মাশাআল্লাহ, এখনো কয়েকজন আসতেছে, একজন যুবক খালি উঠতেছে। বাজার এই যে ছোট জনে বল, ওরে ভাই রে ভাই, তারাশের পোলা। মাশাআল্লাহ, যুবক আরো 2 জন আসতেছে, তাড়াতাড়ি আন। এই যে 2 জন, দেখি কে আগে আসে। এই তো মাশাআল্লাহ, এই যে একজন বসছে, তুইও বাবা। মাশাআল্লাহ, 2 জনের মধ্যে এখন একটু আগেও মিল ছিল। মাহফিলে যখন এসে বসার চিন্তা করছে, আমার চিন্তা করছে মিল জিলের কোনো দরকার নেই। 2 জন 2 দিকে গিয়ে বসছে। আল্লাহ 2 জনের কবুল মঞ্জুর করুক, পড়ে না আমিন। এবার আসেন, 1 নাম্বার, জনগণের সম্পদ যখন বক্ষণ করবে তখন দুনিয়ার ভিতরে এই যে ভূমিকম্প আসবে। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন আমানতের খেয়ানত হবে। হয়নি? এক সময় সিরাজগঞ্জবাসী
ব্যাংক বাণিজ্য ছিল, ব্যাংক তো আসছে সেই দিন। একজন একজনের কাছে গিয়া টাকা রাখতো যে ভাই এই টাকাটা আপনার কাছে আমানত রাখেন। ঠিকই 3-4 মাস পরে গিয়া বলতো যে টাকাটা দিয়েন তো। শাড়ির ভিতর থেকে আস্তে কইরা বাজে বাজে নিয়ে আসছে, যেমনে টাকা দিয়ে গেছে অমনে ফিরাই দিছে। ঠিক কিনা বলে? এখন এরকম আছে? যদি কেউ ভুলে গিয়া রাইখা দিয়ে আসছেন, ব্যাংকে যাইতে পারেন নাই, আপনি গিয়া যদি কোন টাকাটা দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি এর টাকা? কালকে এশার নামাজের পরে 2 জন নামাজ পড়ে এসে দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি তো এশার নামাজ না পড়ে কালকে ঘুমাই গেছি। এশার নামাজের পাইলে কইস, এশার নামাজ তো আমার সাথে দেখাই হয় না। মুসলমান কি হাল! 3 নাম্বার, যাকাত মানুষকে অভিশাপ মনে করবে, যাকাতকে অভিশাপ মনে করবে। যাকাতের শাড়ি লুঙ্গি বের হবে, এই সিরাজগঞ্জ থেকে যায়, আগে অর্ডার দিয়ে যায় যে যত পাতলা করা যায়, 100, 150, 170 টাকায় যদি কোন রকম 3 দোয়া দিলে আসতে শেষ। কিন্তু আমি 1 ট্রাক লুঙ্গি দিয়েছি, এটা যেন অন্তত নিউজে আসে। এরকম 100 ট্রাক যদি কেউ যাকাতের লুঙ্গি আর শাড়ি দেয়, আল্লাহর কসম ওই ধনী ব্যক্তির যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। ঠিকটা জোরে কর। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, জাহান্নাম তারে টেনে নিয়ে আয়। জাহান্নামে টেনে আনবে। এবার টেনে এনে ওই লোকটারে আল্লাহ আনবে, এনে বলবে তাকায় দেখ, এই লোকটা যাকাত মেরে দিয়েছে, তোমাদের অধিকার নষ্ট করেছে, দরিদ্রদেরকে ঠকিয়েছে, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষকে এই লোকটা ঠকিয়ে দিয়েছে। সবার চোখের সামনে এনে এই সম্পদগুলারে লৌহ আকৃতি দিয়ে বিরাট বিরাট আকৃতি দাঁড় করায়া আপনার চেহারার ভিতরে, আপনার বুকের ভিতরে, আপনার পিঠের ভিতরে, কপালের ভিতরে সেকা দেওয়া হবে, আর বলবে গ্রহণ কর, টাকার স্বাদ কেমন। সেদিন আপনার চিৎকার কেউ না শুনলেও গোটা আযাব যারা দেখবে, প্রত্যক্ষদর্শী সবাই চিৎকার শুনবে, আফসোস করবে, আহ তোর টাকা তোর কোনো কাজে আসলো না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 4 নাম্বারে এই দুনিয়ায় ভূমিকম্প আসে কেন? আমার আল্লাহর এত দয়া এত মায়া, এরপরেও কেন ভূমিকম্প হয়? আল্লাহ নবী বলেন 4 নাম্বারে ওয়াতুল্লিমাল ইলমু লিখাইরিদ্দিন, দিন শিখবে, আলেম হবে। শুধুমাত্র লোকেরা আলেম বলবে, খতিব বলবে, বড় বক্তা বলবে, এই জন্য আলেম হবে, আল্লাহর জন্য আলেম হবে না। এখন অনেকেই বলে যে হুজুর আমার ছেলেরে বড় বক্তা বানাবো। আমরা বড় বক্তা হওয়ার জন্য, বিশ্বাস করেন, আমার সারা জীবন স্বপ্ন ছিল দিনের কথা বলবো যেভাবে। আর কে আছেন দেখি? আচ্ছা 100 টাকার ভিতরে কে কে কিনছেন দেখি আগে? 1, 2, 3, 4, 5, এই যে উনিও আছে। 100 টাকা এখন কি গরুর একটা দড়ি হবে? দড়ি যদি আপনি 100 টাকা বলেন দিবে? একটু চিন্তা করেন। দিন যাচ্ছে, মানুষের অভাব অনটন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নিয়ামত তো কমায় দেয় না, নিয়ামত তো বাড়ছে। যেই খেতে একবার ধান হইতো ওই খেতে এখন 4 বার ধান হয়, 2 বার অ্যাভেলেবল ফসল হচ্ছে। এরপরও আমাদের অভাব শেষ হয় না। মাছের সাইজ ছোট হয়ে গেছে, স্বাদ কমে গেছে। মাসকালার ডাল আগে যখন পাক করা হইতো পাড়া ধরে গ্রান বের হতো, এখন নিজের ঘরের ভিতরে রানলে
স্বামী এসে জিজ্ঞাসা করে কি রাঁধছো আজকে। আমরা ছোটবেলায়, আপনারা তো আমাদের অনেক মুরব্বী, আমরা ছোটবেলায় দেখছি সুবহানাল্লাহ, মাদ্রাসা থেকে যখন আসতাম মাসকালের ডাল পাক করছে, বাইরে থেকে বুঝতাম যে আজকে আম্মা মাছের মাথাটা দিয়ে মাসকালের ডাল পাক করছে। এখন কি সেরকম গ্রান আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিলেন, সম্পদ দিলেন। এই সম্পদ আপনার না, এই সম্পদ যদি ঈমানের সাথে না হয়, ছেলে দিলেন মেয়ে দিলেন, এই ছেলে মেয়ে আপনার না, যদি ঈমানের সাথে না হয়, ঈমানের সাথে যদি পরিচালিত করেন, এই সম্পদ, এই সন্তান সম্পদ হয়ে যাবে। ঠিক কিনা বলে? 5 নম্বরে নবীজি বলেন